রিসেন্টলি আমি নিউজিল্যান্ড স্কুলিং ভিসা পেয়েছি। এই যে আমার নিউজিল্যান্ড স্কুলিং ভিসা। আমার কোনো আইএলস বা এক্সামিনেশন বা কোনো স্পিকিং টেস্ট কিছুই লাগেনি। আমি যখন জানতে পারি আমার ভিসা হয়ে গেছে, আই ওয়াজ ফুল সারপ্রাইজড। ঘুমে থেকে উঠে লাফ দিয়ে উঠে বসে পড়ছি, ভিসা হয়ে গেছে, কেমনে কি। আমি স্কলারজন সম্পর্কে ইউটিউবে সার্চ করতেছিলাম কিভাবে ও লেভেল স্কিপ করা যায়, কারণ ক্লাস 8-এর ফাইনাল এক্সামে আমি ঘুমাই গেছি, কিছুই লিখিনি, আসতে ফেল। তাও টাইনা টুইনা উঠাই দিছে আম্মু। 9-এ আমি পড়বো না, আমি ও লেভেল দিব না, সোজা কথা। ও লেভেল স্কিপ করার কোনো ওয়ে পাচ্ছিলাম না, পরে ওয়ে দেখি একটা আছে, দেশ ছেড়ে দেওয়া, সুন্দর। খুঁজতে খুঁজতে দেখলাম স্কুলিং ভিসা আসছে। স্কুলিং ভিসা কই করে, তখন এজেন্সি খুঁজতেছি, এজেন্সি পাই, এজেন্সি পাই, বাট ওরকম স্ট্যাবলিশড কোনো এজেন্সি পাইতেছি না। তারপর স্ট্যাবলিশড এজেন্সি দেখলাম আমার বাসার কাছাকাছি আছে, স্কলার জোন। তারপর আম্মুরে বললাম, আম্মুরে 2-3 দিন ঘুরানোর পর তা আম্মু মানে নাই, মানছে আঙ্কেল, চলো আঙ্কেলেরই পাঠাইছে প্রথমে। তারপর আঙ্কেল যে আম্মুকে বলছে, তারপর আম্মুকে নিয়ে আসা স্কলার জন্য। আম্মু না, আজ আম্মু জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলিফ আহমেদ রূপক। আমি পুরান ঢাকার বাসিন্দা। আমি ছোটোবেলা থেকে পুরান ঢাকায় বড় হয়েছি। আমার পড়াশোনা শেষ হয়েছে ধানমন্ডি মাস্টারমাইন্ড থেকে। মাস্টারমাইন্ড থেকে ও লেভেলস কমপ্লিট করেছি। আমার বাবা একজন ব্যবসায়ী, মা একজন হাউসওয়াইফ। রিসেন্টলি আমি নিউজিল্যান্ড স্কুলিং ভিসা পেয়েছি। এই যে আমার নিউজিল্যান্ড স্কুলিং ভিসা। এই ক্ষেত্রে আমার কোনো আইএলস বা এক্সামিনেশন বা কোনো স্পিকিং টেস্ট কিছুই লাগেনি। আমি বর্তমানে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে গ্রেড 12-এ পড়াশোনা করতে যাচ্ছি। আমি নিউজিল্যান্ড যাচ্ছি কারণ নিউজিল্যান্ডের এনভায়রনমেন্ট অনেক সেফ অ্যান্ড পিসফুল অ্যান্ড বেটার ফর ফিউচার। বাংলাদেশের থেকে ওদিকে পড়াশোনার মানটা ওদিকে অনেক ভালো এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা ওদিকে অনেক যাচ্ছে অ্যান্ড দে আর গেটিং ভেরি গুড গ্রেডস অ্যান্ড দে আর গেটিং সাকসেসফুল ইন ফিউচার্স। আমার নেক্সট প্ল্যান হচ্ছে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে বাংলাদেশে এসে একটা স্ট্যাবলিশড বিজনেস ওপেন করা। এর ইন্টারন্যাশনাল বিজনেস হবে, যাতে আমি ইম্পোর্ট আউটপোর্ট সবগুলো ওপেন করে ইজিলি ব্যবসাটা করতে পারি। আমার ভিসার রেজাল্ট আসতে মাত্র 13 দিন লেগেছে। আমি যখন জানতে পারি আমার ভিসা হয়ে গেছে, আই ওয়াজ ফুল সারপ্রাইজড। ঘুমে থেকে উঠে লাফ দিয়ে উঠে বসে পড়ছি, ভিসা হয়ে গেছে, কেমনে কি। কারণ 2022 সালের দিকে কানাডা ভিসা রিজেক্ট গেছে, অ্যাপ্লাই করার কাজ করে গেল। তারপর আম্মুকে জানে, আম্মু নিজেও বিশ্বাস করতেছিল না। আম্মু স্কলারজনকে ফোন দিছে, ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর বিশ্বাস করছে। এর আগে বিশ্বাসই করেনি যে ভিসা হয়ে গেছে। ভিসা হওয়ার আগে আমার কোনো সার্ভিস চার্জ বা কোনো ধরনের পেমেন্ট দেওয়া লাগেনি। ভিসা হওয়ার পর তারপর পেমেন্ট দেওয়া লাগেছে। স্কলারজন সম্পর্কে ইউটিউবে সার্চ করতেছিলাম কিভাবে ও লেভেল স্কিপ করা যায়, কারণ ক্লাস 8-এর ফাইনাল এক্সামে আমি ঘুমাই গেছি, কিছুই লিখিনি, আসতে ফেল। তাও টাইনা টুইনা উঠাই দিছে আম্মু। 9-এ আমি দিছি, 9-এ আমি পড়বো না, আমি ও লেভেল দিব না, সোজা কথা। ও লেভেল স্কিপ করার কোনো ওয়ে পাচ্ছিলাম না, পরে ওয়ে দেখি একটা আছে, দেশ ছেড়ে দেওয়া, সুন্দর। পরে কিন্তু ও লেভেল দিতে হয়েছে। তারপর খুঁজতেছি বাংলাদেশ থেকে ও লেভেল স্কিপ করে কেমনি বিদেশে যাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখলাম স্কুলিং ভিসা আসছে। তাও চ্যাট জিপিটি দেখে বাই করছি 2022 সালের দিকে। এজেন্সি খুঁজতেছি, এজেন্সি পাই, বাট ওরকম স্ট্যাবলিশড কোনো এজেন্সি পাইতেছি না। তারপর স্ট্যাবলিশড এজেন্সি দেখলাম আমার বাসার কাছাকাছি আছে, স্কলার জোন। তারপর আম্মুরে বললাম, আম্মুরে 2-3 দিন ঘুরানোর পর তা আম্মু মানে নাই, মানছে আঙ্কেল, চলো আঙ্কেলেরই পাঠাইছে প্রথমে। তারপর আঙ্কেল যে আম্মুকে বলছে, তারপর আম্মুকে নিয়ে আসা স্কলার জোনে। স্কলার জোনে আসার পর আমাকে সব বুঝিয়ে দেওয়া হয় কী কী ডকুমেন্টেশন লাগবে, কীভাবে কত ব্যাংকিং দেখাতে হবে, কোন জায়গায় কী স্টেটমেন্ট লাগবে, কী ফাইন্যান্স লাগবে, এগুলো সব দেখানো হয়। তারপর আম্মু সব দেখার পর ভাবার জন্য টাইম নেয় প্রায় 15-16 দিন। তারপর আবার স্কলার জোন আম্মুকে নিয়ে আসি। তারপর ডকুমেন্টেশন সব করা হয়। ডকুমেন্টেশনে আমাদের প্রবলেম হয়েছিল, হয়তো ব্যাংকে একটু ইস্যু হয়েছিল। আমাদের 2টা ব্যাংক তো, 2টা ব্যাংক মিলে একটা ইস্যু হয়ে গেছিলো। পরে ওটা স্কলার জোন থেকেই আমাদের সলিউশন করে দিছে। সব ইজিভাবে যেভাবে করা যায় ওভাবেই করে দেওয়া হয়েছে স্কলার জোন থেকেই। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভস আছে, আমার মতো যারা যেতে যাচ্ছে নিউজিল্যান্ড, তারা চোখ বন্ধ করে স্কলার জোন চলে আসতে পারো। আমার মতো স্কুলিং ভিসা নিয়ে খুবই হ্যাসেল ফ্রিভাবে নিউজিল্যান্ড চলে যেতে পারবো স্কলার জোনের হেল্প নিয়ে।